संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে সভক্তি প্রণাম নিবেদন করছি। আজকের অনুধ্যান এবং তারপর অভ্যাস। আজকের অনুধ্যান এবং অভ্যাসে যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকের এই সরাসরি অনুধ্যান এবং অভ্যাসে আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজকের আলোচনার বিষয় শ্রীমা সারদা দেবীর জীবনবাণী। তাই আজকে প্রথমে আমরা এই বিষয়ে অনুধ্যান করব এবং তারপর অন্যান্য দিনের মতো অভ্যাস, ধ্যান এবং প্রাণায়াম অভ্যাস করব। শ্রীমা সারদা দেবীর জীবন আমরা এর পূর্বেও আলোচনা করেছি, যেখানে শ্রী মায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে তাঁর ঠাকুরের কাছে আসা ইত্যাদি এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে কিভাবে তিনি যথার্থ অর্থে সহধর্মিণী হয়ে উঠেছিলেন সে বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। বিভিন্ন ঘটনা পরম্পরার ভেতর দিয়ে শ্রী মা কিভাবে জগৎ কল্যাণের জন্যে তাঁর জীবনটিকে তিনি উৎসর্গ করেছিলেন এবং সমস্ত অবস্থার ভেতরেও নিজেকে কেমনভাবে শান্ত এবং ঈশ্বরমুখী রেখেছিলেন সেই বিষয়গুলো আমরা দেখেছি। যখন ভগবান আসেন তখন তার যেমন একটি বিশেষ প্রয়োজন থাকে, যে কারণের জন্য তিনি মানব শরীর ধারণ করে আসেন, একইভাবে লীলা সঙ্গিনী রূপে সৃষ্টি মাও এসেছিলেন শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে। তার অবদান বা ভূমিকা এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ভূমিকা তিনি সুচারুরূপে সম্পন্ন করেছেন। সৃষ্টি মা যেমন নিজে হাতে নাতে যে আদর্শ শ্রীরামকৃষ্ণ জগতের কাছে স্থাপন করেছেন, সেই আদর্শকে সৃষ্টি মা কিভাবে করে দেখাতে হয় তার জীবন ছিল তার একটি জ্বলন্ত উদাহরণ।
তিনি সর্বক্ষেত্রেই, যেখানেই সেই কামারপুকুর, জয়রামবাটি অথবা দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্যানবাটি, শ্যামপুকুর, যেখানেই সৃষ্টি মায়ের জীবন, অথবা বাগবাজার, সর্বত্রই সৃষ্টি মা এমন একটি জীবন যাপন করেছেন যে জীবন আমাদের একেবারে চেনা পরিমণ্ডলের ভেতরে, অথচ যে সমাজ বা যে পারিবারিক পরিবেশের মধ্যে তিনি কাজ করেছেন, সেই পরিবেশ একদিকে যেমন স্বার্থ, দ্বন্দ্ব, সংঘাত এই সমস্তের ভেতর দিয়ে চলেছে, সৃষ্টি মায়ের জীবন এই দ্বন্দ্ব সংঘাতের মধ্যে থেকেও কিভাবে একটি উন্নততর জীবন যাপন করতে হয়, প্রতিটি ক্ষেত্রে মা এইটি দেখিয়েছেন। তাই সৃষ্টি মায়ের জীবন একটি আদর্শ জীবন হয়ে রয়েছে, যা আমরা বর্তমান যুগেও, বর্তমান যুগ যখন মানুষ নিজের স্বার্থ ছাড়া অন্য আর কিছু চিন্তাই করতে পারেন না, এরকম যখন পরিমণ্ডল, সেই অবস্থাতে সৃষ্টি মায়ের জীবন আমাদের কাছে মনে হয় এমন একটি জীবন যা সত্যি অকল্পনীয়, যে কিভাবে সৃষ্টি মা এই কাজটি সম্পন্ন করতে পেরেছিলেন। বাইরের দিক থেকে দেখতে গেলে সৃষ্টি মায়ের জীবনের হয়তো কোনো বিশেষ বৈশিষ্ট্য আমরা খুঁজে পাব না। তার কারণ আমরা তাকে দেখতে পাব একেবারে সাধারণভাবে, পোশাক আশাক, কথাবার্তা, চালচলন, এমন কিছু অতি মানবী ভাব তার ভেতরে ছিল না। অনেক সময় তাই অনেকের দৃষ্টি এড়িয়ে যেত, বা অনেকে তাকে বুঝতেই পারতেন না যে তার ভেতরে বিশেষ কোনো গুণ বা ক্ষমতা রয়েছে। আমরা জানি, যখন এক ভক্ত মহিলা, যিনি মাকে চিনতেন না, জানেন না, নাম শুনেছেন, তার কাছে এসেছেন মায়ের দর্শন করতে, এসে যখন দেখতে পাচ্ছেন গোলাপ মাকে বেশ সুন্দর পোশাক টোশাক পরে রয়েছেন এবং সভ্যভব্য, তো তাকে দেখেই তিনি ভেবেছেন এই বোধহয় মা হবেন। আবার মা, গোলাপ মা পাঠাচ্ছেন না না সৃষ্টি মায়ের কাছে, শ্রীমা পাঠাচ্ছেন না না ওর কাছে। এইরকম ভক্তের কাছে এরকম সন্দেহ তৈরি হচ্ছে। তিনি ভাবছেন, শেষ পর্যন্ত গোলাপ মাকেই তিনি ভাবলেন, আর গোলাপ মা তখন ধমক দিয়ে পাঠাচ্ছেন যে মানবীর চেহারা দেখে তিনি ভেবেছেন ওই রকম, কিন্তু সৃষ্টি মায়ের ভেতরে যে বিশেষ একটি দৈবী ভাব ছিল, সেই কারণের জন্য বলছেন যে কেবলমাত্র বাইরের অবয়ব দেখে বা বাইরের চাকচিক্য এরকম দেখে দেবী অথবা মানবী এইটি ধারণা করা যায় না। সৃষ্টি মায়ের এত সহজ সরলভাবে একটি জীবন যাপন করা, যা এই যুগের মানুষের কাছে একটি অকল্পনীয় আদর্শ হয়ে রয়েছে, যে সর্বাবস্থাতে যিনি সহজ এবং সরলভাবে জীবনযাপন করতে পারেন, শাস্ত্র সেই অবস্থাকেই স্থিতপ্রজ্ঞ বলেছেন, যে যার প্রজ্ঞা সব অবস্থাতেই স্থির থাকে, যিনি সুখ দুঃখ, ভালো মন্দ, শত্রু মিত্র সবাইকে একভাবে দেখতে পারেন, এক করে নিতে পারেন। সৃষ্টি মায়ের জীবন এই সমস্ত ঘটনার ভেতর দিয়েও কি অপূর্ব একটি আদর্শ
স্থাপন করে গিয়েছেন, সেই বিষয়গুলো আমরা একে একে দেখার চেষ্টা করছি মায়ের জীবনের ভেতর দিয়ে। যে একদিকে যেমন শ্রীরামকৃষ্ণ যে তত্ত্বকে তিনি তার জীবনে উপলব্ধি করেছেন, সেই উপলব্ধিকে তিনি একদিকে যেমন রেখে যাচ্ছেন সন্ন্যাসী সম্প্রদায়ের যারা সন্ন্যাস গ্রহণ করবেন, যারা ত্যাগব্রত গ্রহণ করবেন, তাদের জন্য যেমন তিনি একটি আদর্শ দেখিয়ে যাচ্ছেন, পাশাপাশি তিনি জানতেন যে অনেক মানুষ রয়েছে যারা সংসার আশ্রমে রয়েছেন, যারা এই ত্যাগের আদর্শকে সামনে রেখে তাদের যে জীবন, সেই জীবনকে তারা এগিয়ে নিয়ে যাবেন। তাই সৃষ্টির মাকে শ্রীরামকৃষ্ণ ঠিক করেছিলেন যাতে এই জীবনের ভেতর দিয়ে একদিকে যেমন ত্যাগ, অন্যদিকে তেমন ঠিক গৃহীর একটি জীবন যাপন সৃষ্টি মায়ের এমন একটি জীবন হবে যাতে সন্ন্যাসী এবং গৃহী দুজনেই মায়ের জীবন থেকে আদর্শ একটি জীবন খুঁজে পেতে পারে। আমরা দেখব সৃষ্টি মায়ের জীবন ঠিক এভাবেই অতিবাহিত হয়েছে, যার ফলে সন্ন্যাসীও তার থেকে আদর্শ খুঁজে পায় এবং গৃহীরাও তার জীবন থেকে আদর্শ খুঁজে পায়। সৃষ্টি মা সন্ন্যাস গ্রহণ করেননি, কিন্তু সন্ন্যাস গ্রহণের যে সন্ন্যাসের যে আদর্শ, এ সমস্তই তিনি মেনে চলেছেন এবং তার জীবন আদর্শ সন্ন্যাসিনীর জীবন যেমন হওয়া উচিত ঠিক তেমনই ছিল তার জীবন। ঠাকুর যখন সশরীরে রয়েছেন দক্ষিণেশ্বরে, আমরা জানি যে সৃষ্টি মাকে তিনি তৈরি করেছেন ভাবী সময়ের জন্যে, যাতে করে শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর, শ্রীরামকৃষ্ণের যে স্থূল শরীর তার এই লীলা সম্বরণের পর যাতে সৃষ্টি মাও এই কাজটি সুসম্পন্ন করতে পারেন শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাবার পর, সেই জন্য তিনি মাকে প্রস্তুত করে যাচ্ছেন। মাকে ধীরে ধীরে সমস্ত কিছু শিখিয়েছেন, যাকে তিনি আধ্যাত্মিক জীবনের আদর্শ শিখিয়েছেন, তার ভেতর দিয়ে সাংসারিক জীবনের কথাও শিখিয়েছেন। কিভাবে এই সংসার জীবনে ঈশ্বরের দিকে মনকে রেখে সংসার করতে হয়, যেমন শ্রীরামকৃষ্ণ বলেছেন এক হাতে ঈশ্বরকে ধরে সংসার করা। সৃষ্টি মায়ের জীবনে সেটি একেবারেই 16 আনা পূর্ণভাবে আমরা দেখতে পাই। মায়ের জীবনে তিনি কত বিরুদ্ধ পরিবেশের ভেতর দিয়ে যে গিয়েছেন আমরা জানি। সৃষ্টি মায়ের ভাইয়েরা তারা সব সময় অর্থ এবং স্বার্থ দ্বন্দ্ব নিয়ে জীবন কাটিয়েছেন। সব সময় যখন সৃষ্টি মা ঠাকুরের শরীর যাওয়ার পরে, যখন তিনি রয়েছেন জয়রামবাটি অথবা বাগবাজারে, তখনও ভক্তরা যেতেন, টাকা পয়সা তখন কিছু অর্থ সম্পদ এগুলো থাকতো ছিল, মা কী করতেন সেগুলো ভাইদের জন্যে খরচ করতেন, আর ভাইয়েরা অপেক্ষা করে থাকতেন যে দিদির থেকে আরও কিছু অর্থ পাওয়া যায়। এরকম এমন সব ঘটনা রয়েছে যার ভেতরে আমরা দেখতে পাই একেবারে সংসারের যে চিত্র, যে দ্বন্দ্ব, কেউ কাউকে ছেড়ে দেবে না, যে যার স্বার্থ নিয়ে ঝগড়াঝাটি, এই সমস্ত মায়ের যে পরিমণ্ডলে তিনি কাটিয়েছেন, সেখানে মাকে এগুলো সব মুখোমুখি হতে হয়েছে। কিন্তু যে বর্তমান সমাজের এই অবস্থাগুলো, একদিকে যেমন আমরা আগেই আলোচনা করে এসেছি, রাধুর কথা বলেছি, যেখানে মা তার ভাইজিদের নিয়ে রয়েছেন, ন্যাড়া, মাকু, এই সমস্ত এদের কথা, নলিনী দিদি, এরা সবাই রয়েছেন, এরা হচ্ছে সব ভাইজি। তাদেরকে নিয়ে যেমন মায়ের একটি সংসার, মা সবাই দায়িত্ব নিয়েছেন। একদিকে যেমন ভাইদের দেখছেন, ভাইজিদের দেখছেন, তার পরবর্তীতে তাদের ছেলে মেয়ে, তাদের জামাই, এই সবাইকে নিয়ে মা একটি বিরাট সংসারের ভেতরে গিয়ে রয়েছেন এবং সবার প্রতি তার যে দায়িত্ব এবং কর্তব্য সেগুলো তিনি করে যাচ্ছেন। এবং সবাই অপেক্ষা করে থাকেন যে মায়ের থেকে মানে কিভাবে কি পাওয়া যায়, এই সমস্ত রয়েছে। মায়ের ভাইয়েরাও এভাবেই আমরা দেখতে পাবো যে যখন তার ভাইয়ের সম্পত্তি নিয়ে
ঝগড়াঝাটি হচ্ছে, মাকে তার ভেতরে থেকে মধ্যস্থতা করে তাদের এই বিবাদগুলোকে মেটাতে হচ্ছে। মা এগুলো করেছেন, কিন্তু আবার পাশাপাশি এই সমস্ত ভেতর থেকে যে তার অন্তর বৈরাগ্যে পূর্ণ থাকতো সেটিও বেশ বোঝা যায়। মা এসবের ভেতর থেকেও, অর্থাৎ যখন দেখতে পাচ্ছেন যে মামাদের ভেতরে এই বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, মা তখন উভয় পক্ষকে শান্ত করে খানিকটা তাদের ভেতরে সমতা, তাদের ভেতরে খানিকটা শান্তি স্থাপনের চেষ্টা যেমন একদিকে করছেন, আবার অন্যদিকে তিনি বলছেন যে দেখো, এই জগৎ সংসার পড়ে রয়েছে, এই মানুষগুলো এই আছে আবার এই নেই, চলে যায়, অথচ এই মামারা অর্থাৎ মায়ের ভাইয়েরা তারা বিবাদ করছেন যে না, একদিকে বেড়া দেওয়া হবে তার জায়গাতে, আর অন্যের জায়গা খানিকটা বেশি করে তিনি গ্রহণ করছেন, নিয়ে নিচ্ছেন। এইভাবে ছোটোখাটো জিনিস নিয়ে তাদের ভেতরে দ্বন্দ্ব হচ্ছে। আর শ্রী মা তাদের থামিয়ে দিয়ে নিজে একটু বসে মন্তব্য করছেন যে জীব এইটুকু বুঝতে পারে না যে এই জায়গা এইভাবেই পড়ে থাকবে, এভাবে আছেও, এভাবেই পড়ে থাকবে, মানুষ চলে যাবে। ভগবানকে ধরার জন্যই মানুষ জন্মগ্রহণ করেছে। সৃষ্টি মা মন্তব্য করছেন যে মানুষ এইটুকু বুঝতে পারছে না, সঙ্গে কিছু নিয়ে আসেনি, সঙ্গে কিছু নিয়েও যেতে পারবে না। অর্থাৎ এই মায়ের কথা থেকে তখন বোঝা যায় যে বৈরাগ্যে পূর্ণ ছিল মায়ের মন। এই মামারা হচ্ছেন বর্তমান অবস্থার প্রতিনিধি। বর্তমান যে সমাজের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, বর্তমান যে সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, সেই সময়ের মানুষ যেমন নিজের স্বার্থ, দ্বন্দ্ব এই সমস্ত নিয়ে যারা, তাদের প্রতিনিধিত্ব করছেন যেন মামারা। এই মামাদের বিষয়ে শ্রী মা বলছেন যে এদের ভেতরে এসেছি, এরা অনেক মাথা কাটা তপস্যা করেছে, তা না হলে কি এদের ভেতরে আমি এসে জন্মাই? মা এদেরকে বলছেন যে এরা অনেক মাথা কাটা তপস্যা করেছে। এটিও যেমন একদিকে সত্য, পাশাপাশি এটিও মানব যে তিনি এই সমগ্র দ্বন্দ্ব, স্বার্থ, এই সমস্ত যারা মানুষ তাদের প্রতিনিধিত্ব করছেন। অর্থাৎ তাদের ভেতরে থেকেও যাতে করে সৃষ্টি মা তাঁর আধ্যাত্মিক ভাব, তাঁর ঈশ্বর নির্ভরতা, তাঁর আধ্যাত্মিক সাধনা, এই সমস্তগুলোকে মা কিভাবে সমতা রেখে জীবন যাপন করছেন। শুধু জীবন যাপন করছেন না, একটি আদর্শ স্থাপন করে যাচ্ছেন ভবিষ্যৎ মানুষের জন্য, ভবিষ্যৎ যুগের যারা আসবেন তাদের জন্যে। এটি মায়ের জীবনের একটি বিশেষ দিক, যে আমরা সে কথা আগেও আলোচনা করেছি, আগেও দেখেছি যে শ্রীরামকৃষ্ণ একটি জীবন যাপন এমন করেছেন যেখানে ত্যাগ, সাধনা এগুলো যেন স্বাভাবিকভাবেই তার জীবনে এসে হাজির হয়েছে। সাধনার কথা আমরা দেখেছি এবং ত্যাগ হিসেবে আমরা দেখতে পাচ্ছি শ্রী রামকৃষ্ণের জীবনে যে তিনি মূলত থেকেছেন মন্দিরে, এবং শ্রী রামকৃষ্ণ যে পরিমণ্ডলে তার সাধনা করেছেন দক্ষিণেশ্বরে বিশেষত, সেখানে তিনি সংসার থেকে দূরেই রয়েছেন। অতএব সেখানে একটি স্বাভাবিক পরিমণ্ডল তিনি পেয়েছেন, সেখানে তিনি ত্যাগ অভ্যাস করেছেন, সেখানে তিনি ত্যাগের কথা বলেছেন, ত্যাগীরা সেখানে এসেছেন। এটি যেন অনেকটা স্বাভাবিক বলে আমাদের মনে হতে পারে। কিন্তু যে জীবন মায়ের আমরা দেখলাম, সেখানে এই সম্পূর্ণ বিপরীত। যে ত্যাগের জীবন মায়ের, মা নিজে একটি ত্যাগের জীবন যাপন করছেন, অথচ তার পরিমণ্ডল যেখানে, সেই পরিমণ্ডল সম্পূর্ণ বিরুদ্ধ। এই বিরুদ্ধ পরিবেশের ভেতরেও কি করে মনকে ঈশ্বরমুখী রাখা যায়, এটির জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন সৃষ্টি মা। তাই আমরা হয়তো আধ্যাত্মিকতা কি এটি সহজে বুঝতে পারবো না। কোনো মানুষের আধ্যাত্মিকতার স্তর কতখানি এটি দেখে বোঝা খুব কঠিন। কারণ আমরা যদি আধ্যাত্মিকভাবে ওই স্তরে উন্নত না হই, একজন মানুষের আধ্যাত্মিক অবস্থা নির্ণয় করা সত্যি সহজ নয়, অত্যন্ত কঠিন কাজ। কিন্তু
এইগুলো বোঝা যায় যে মায়ের জীবনে অনাসক্তি সম্পূর্ণ, কোনো আসক্তি মায়ের কাছে ছিল না। এবং নিন্দা স্তুতিতে সমজ্ঞান, তিনি কেউ তাকে প্রশংসা করুক অথবা কেউ নিন্দা করুক, দুটোকে তিনি সমান নিচ্ছেন। রাধি যখন তাকে কষ্ট দিচ্ছেন তখন তিনি বলছেন, রাধি তুই আমায় এত কষ্ট দিচ্ছি, ঠাকুর আমায় ফুলের আঘাতটিও দেননি। আবার নিজে পায়ের ধুলো নিয়ে তাঁর মঙ্গল কামনা করে তাকে সান্ত্বনা দিচ্ছেন, আশীর্বাদ করছেন। তো এই যে পারস্পরিক দুটো বিপরীত জিনিস সৃষ্টি মায়ের জীবনে দেখা গিয়েছে, এইটি সংসারে কিভাবে থাকতে হয়, সমস্ত বিপরীত পরিবেশের ভেতরেও নিজের মনকে ঠিক আদর্শের দিকে স্থাপন করে ঈশ্বরের দিকে মন রেখে সমস্ত কর্মগুলো তিনি করে যাচ্ছেন। এইটি মায়ের জীবনে এত সংঘাত হয়েছে, মায়ের জীবনের এইগুলো দেখার, যে মা যেখানে রয়েছেন, জয়রামবাটির যে পরিবেশ, বিশেষ করে মায়ের একটু আগে আমরা যে কথা বললাম, যে মায়ের ভাই, তার ভাইজি এবং তাদের স্ত্রী, ভাতৃবধূ যারা, এই সমস্ত এরা সবসময় অপেক্ষা করে থাকতো যে কিভাবে অর্থ সম্পদ এগুলো সব পাওয়া যায়। এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল সাংঘাতিক, যে মা যখন নলিনীর প্রতি একটু স্নেহপরবশ হতেন, এদিকে রাধু চটে যেতেন। রাধু শুধু নয়, তাঁর মা সুরবালা তিনিও চটে যেতেন। এ দুজনের মধ্যে অহিনুকূল সম্বন্ধ ছিল। মা এদের ভেতরে কি করে সমতা রাখতেন, সেগুলি হচ্ছে আমাদের লক্ষ্যের বিষয়। যে একদিকে যেমন তার আধ্যাত্মিক ভাব, একদিকে তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, তিনি শারদা সরস্বতী, শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং শুধু তাই নয়, যখন অনেক ভক্ত তাকে গুরুরূপে সৃষ্টি মায়ের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছেন, তিনি অনেকের গুরু, সেই অবস্থাতেও সৃষ্টি মা এই সংসারের দ্বন্দ্ব কলহ এই সমস্ত ভেতরে রয়েছেন। নলিনীর দিকে ডেকে একদিন বলছেন, নলিনী তত্ত্ব পাঠাবেন, রাধুর জন্য তত্ত্ব পাঠাতে হবেন। মা নলিনীকে একটু এই ব্যাপারে পরামর্শ করার জন্য ডেকে পাঠাচ্ছেন। আর নলিনী দিকে, যেহেতু এরা দুজনকে খুব হিংসে করতো, কেউ কারো কথা সহ্য করতে পারতো না, কারণ একজন ভাবতো যে সৃষ্টি মা বোধহয় ওকে বেশি ভালোবাসে এবং তাকে অর্থ সম্পদ এসব বেশি দেয়, আর একজন হিংসে করতো এই কারণে। দুজনের ভেতরে একেবারেই মিল ছিল না। মা কি করলেন, কিভাবে এই দুজনের ভেতরে মা মিল তৈরি করছেন বা দুজনকে নিয়ে কিভাবে চলছেন, এগুলি লক্ষ্য করার। যে মা নলিনীকে ডেকে বলছেন, নলিনী আয় বস, রাধুর জন্য এখন ওই তত্ত্ব পাঠাতে হবে, তো কি পাঠানো যায়। দেখুন, ও ওকে কিছুতেই সহ্য করতে পারে না, তার কাছে পরামর্শ নিচ্ছেন। আর নলিনী এইটুকু মায়ের থেকে স্নেহ ভালোবাসা পাওয়া এবং একটু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই ভারটুকু পাওয়ায় দায়িত্বের, তিনি সঙ্গে সঙ্গে বলছেন, না না না, তা হয়, তুমি এই দেবে ঠিক করেছো, তা হবে না, তোমায় আরো এইসব দিতে হবে, এই দাও ওই দাও। যাকে একেবারেই সহ্য করতে পারে না, সৃষ্টি মা তাদেরকে মিলিয়ে দিচ্ছেন। নলিনী বলেছেন, না মা তুমি এই দাও, আরো কিছু লিস্টে বাড়িয়ে দিল। এই যে দুটো জিনিসকে মা কিভাবে সমতা তৈরি করছেন, পরে আমরা দেখতে পাচ্ছি যে না, সবাইকে একটু একটু দায়িত্ব দিয়ে ঠিক মতন করে নিজেকে একটু নিচু করে চলতে হয়। দেখুন, এটি সমাজের, সংসারের, শুধু সংসার নয়, সর্বক্ষেত্রে এটি হচ্ছে একটি আদর্শ নীতি, যে নীতি সৃষ্টি মার জীবনে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে যখন বড় বড় কোম্পানিতে এটি অনেক মানুষকে নিয়ে যখন কাজ করতে হয়, সেখানেও এটি পরিচালনার জন্য সবাইকে একটু একটু করে দায়িত্ব দিতে হয়। এবং যখন তার কাছে ওই দায়িত্ব পৌঁছে যায়, তখন তার ভেতরের একটি দায়িত্ববোধ, তার ভেতরে সত্যি সত্যি
যে তিনিও কিছু করতে পারেন, এই প্রবণতা তার ভেতর থেকে আরো জেগে ওঠে। সৃষ্টি মা এই জিনিসগুলোকে জানতেন এবং কিভাবে এইগুলোকে তিনি করছেন সেটি লক্ষ্য করার। যে সৃষ্টি মা এত বিপরীত পরিবেশে, যে বিপরীত পরিবেশগুলো অর্থাৎ সংসারের এই যে হিংসে, স্বার্থ, এই সমস্ত দ্বন্দ্বগুলো মা কাছে থেকে দেখেছেন। সমস্তগুলো দেখেও যে যার মতন করে তাঁদেরকে সামলে নিয়ে মা চলেছেন। একদিকে নলিনী দিদি, যেমন একটু আগে আমরা একটি ঘটনার কথা বললাম, অন্যদিকে নলিনী দিদি ছিলেন একেবারে শুচিবায়ুগ্রস্ত। তার এমন একটি বাতিগ্রস্ত মন ছিল যে কিছুতেই যেন তিনি শুদ্ধ হতে পারছেন না। কোনো একটু কিছু আসলেই সঙ্গে সঙ্গে স্নান করা চাই, কাপড় পরিষ্কার হওয়া চাই, এই সমস্ত তার শুচিবায়ুগ্রস্ত ছিল তিনি। এই রকমকে নিয়েও থাকতে হয়েছে মাকে। একদিন এমন হয়েছে যে খুব শীতের রাত, কোথাও কিছু অশুচি স্পর্শ করেছেন বলে তার ধারণা, তাই তিনি কি করছেন, ওই ঠান্ডার মধ্যে স্নান না করে বাইরে অপেক্ষা করেছেন, ভেতরে আসছেন না। কাপড় জামা ছেড়ে স্নান করবেন না, ভেতরেও আসতে পারবেন না, ঘরের ভেতরে বাইরে রয়েছেন, দিয়ে ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। তার ওই কষ্ট পাওয়া দেখে এদিকে মাও কষ্ট পাচ্ছেন, ঘুমোতে পারছেন না। আর ওখানে শুধু তাই নয়, তিনি সেখানে শুরু করেছেন, এই আমাকে কেউ দেখলো না, আমার শ্বশুর বাড়ির এই সমস্ত কাহিনী তিনি সেখানে ওই রাত্রে না ঘুমিয়ে ঠান্ডার মধ্যে ওরকম করছেন। দেখুন, এগুলোকেও মাকে সামলাতে হচ্ছে। এই ভেতরে হয়তো আমরা সেই অর্থে আধ্যাত্মিকতা খুঁজে পাবো না, ভাববো এ আর এমন কি, এ তো প্রত্যেক সংসারই এরকম হচ্ছে, এ তো চলছেই, এ সংসার আমরা তো জানি এরকমই ঘটনা কম বেশি সর্বত্রই হয়। কিন্তু যেটি লক্ষ্য করার, সৃষ্টি মা এই সমস্ত ভেতর থেকে যখন একটি আদর্শ জীবন যাপন করেন, তখন তিনি এই আদর্শ বা এই জীবনটি স্থাপন করে যাচ্ছেন ভবিষ্যৎ মানুষের কাছে, যে এই পরিমণ্ডল নতুন নয়, এই পরিমণ্ডল সংসারের চেনা চেনা পরিমণ্ডল, এর ভেতরেও মানুষ থাকবে, কিন্তু তাকে ঠিক রাখতে হবে দৃষ্টিভঙ্গি, যাতে করে আধ্যাত্মিকভাবে বা ঈশ্বরমুখী জীবনটিকে যাপন করা যায়। তা নাহলে কেবলমাত্র যদি এই স্বার্থ দ্বন্দ্ব এই সময়ের ভেতর নিয়ে আমরা জীবন কাটাই, আস্তে আস্তে সময়গুলো সব চলে যাবে। হয়তো আমাদের জীবনের মূল যে লক্ষ্য, মূল যে উদ্দেশ্য, তার থেকে হয়তো দূরে সরে যাব। সৃষ্টি মা তাই এগুলোকে করেছেন। যে যা চাইতেন মা সঙ্গে সঙ্গে সেগুলো দিয়ে দিতেন, দিয়ে তোমরা যদি ক্ষান্ত হও, এভাবেই করেছেন মা। সবাইকে তিনি যার যা দরকার সব দিয়েছেন, কাউকে তিনি বঞ্চিত করছেন না। কিন্তু তিনি জানেন যে এই সম্পদগুলো ক্ষণিক, এগুলো নিয়ে কি হবে, এগুলোর ঊর্ধ্বে তিনি থাকতেন। তাই আমরা দেখেছি সৃষ্টি মাকে তিনি কেউ কিছু চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন, যাও এটা নিয়ে যাও। এই সময়ের প্রতি তার কোনো স্পৃহা নেই, কোনো আসক্তি ছিল না, সম্পূর্ণ না আসক্ত হয়ে মা এটি করেছেন। এই যে অনাসক্ত হয়ে সমস্ত কিছু করা, অর্থাৎ এটি সম্ভব একমাত্র যদি উচ্চ একটি আদর্শ বা উচ্চ একটি মানসিক স্তরের দর্শন না পাওয়া যায়। এই কাজগুলো এমনভাবে করা যায় না। মানুষ তখনই একমাত্র অনাসক্ত হতে পারে যখন তার মন একটি উচ্চ গ্রামে বাঁধা থাকে, একমাত্র তখনই সম্ভব। সৃষ্টি মায়ের ভেতর এটি ছিল। মা বলছেন নির্বাসনা হলে এই মুহূর্তে হয় ভগবান লাভ। মায়ের জীবন ছিল নির্বাসনার প্রতিমূর্তি। মা সম্পূর্ণভাবে নির্বাসনা তার ভেতরে ছিল, কোনো বাসনা নেই, একমাত্র তিনি জীবের কল্যাণের জন্যে। যে মন সতত ঈশ্বরে সংযুক্ত হয়ে থাকার, সেই মনকে তিনি নামিয়ে রেখেছিলেন এই জগতের কল্যাণের জন্যে। কারণ না হলে এই মনকে ধরে রাখা যায় না। যে মনে বিন্দুমাত্র শরীর ধারণের ইচ্ছে নেই, বাসনা নেই, সেই মন শরীরকে ধরে রাখতে পারে না। সেই জন্যে সৃষ্টি মাকে বা সৃষ্টি মায়ের মতো শুদ্ধ সত্য মনকে এই জগতে ধরে রাখার জন্যে এই পরিমণ্ডলটুকু দেওয়া হয়েছিল। এবং এই পরিমণ্ডল হচ্ছে ভবিষ্যতের যে পৃথিবী আমরা দেখব, সেই তাঁরই প্রতিনিধিত্ব হচ্ছে ওই অবস্থা। সেই
ঘটনা যেন পরম্পরাক্রমে ঘটেছে সৃষ্টি মায়ের জীবনে, সেগুলিকে বর্তমান সমাজ ব্যবস্থার যে রূপ তা যেন মায়ের জীবনে আমরা দেখতে পাচ্ছি। স্বার্থ দ্বন্দ্ব নিয়ে মানুষের ভেতরে এই সংঘাত চলেছে, সেই সমস্ত ভেতর দিয়েও সৃষ্টি মা কিভাবে নিজেকে ঠিকভাবে সবাইকে সামলে সবার সঙ্গে ঠিক মতন করে মা চলেছেন। এটি হয়তো আমরা ভাববো এর ভেতরে বিশেষ কিছু বৈশিষ্ট্য নেই, বিশেষ কিছু গুণাবলীর বিষয় নেই, কিন্তু এটি মোটেই সহজ কথা নয়, অত্যন্ত কঠিন। যারা মায়ের জীবনীর সঙ্গে পরিচিত আছেন তারা নিশ্চয়ই জানেন যে এই কাজটি মোটেই সহজ কাজ ছিল না। মা এই বিপরীত পরিবেশের ভেতরেও কিভাবে নিজেকে ঠিক মতো ঈশ্বরমুখী জীবনযাপন করেছেন সেটি মায়ের জীবনে আমরা দেখতে পাচ্ছি। ভাইদের ভেতরে এরকমও হয়েছে যে কিরকমভাবে তাদের স্বার্থ প্রকাশিত হয়েছে। এসে বলছে মায়ের কাছে, দিদি ঠাকুরের উৎসব করতে হবে। ঠাকুরের উৎসব করতে হবে মানে মায়ের কাছে এসে বলছেন শ্রী রামকৃষ্ণ দেবের উৎসব, তো ঠিক আছে, বেশ বড় করে করতে হবে, নানা রকম এইসব। আসলে এখানে প্রচ্ছন্ন ইচ্ছে বা প্রচ্ছন্ন ভাব যেটি রয়েছে যে এই বড় করে করতে গেলে একটু বিরাট খরচ হবে, এবং খরচ হলেই দিদি ওদেরকেই বলবেন যে যা ঠিক আছে তুমি এসব করো, কেনাকাটা করো। তার ফলে একটু হয়তো অর্থ এদিক ওদিক হতেও পারে, অর্থ দিদি কিছু দেবে, এই সমস্ত প্রচ্ছন্ন ইচ্ছেগুলো তাদের ভেতরে ছিল। এবং এগুলোর ভেতরে যেহেতু একজন ভাই নয় অনেক ভাই, তাদের ভেতরেও আবার নিজেদের ভেতরে এসব ছিল। মা এগুলোকেও সামলিয়েছেন, এগুলোকেও ঠিকভাবে সামলাতে হচ্ছে। মাকে এগুলো বোঝেন, তাই যদি কাউকে চটিয়ে দেন তাহলে সব পণ্ড হয়ে যাবে। এগুলো বুঝে মা কি করতেন, কাউকে একটু সামলে অন্য একটু দায়িত্ব তাকে দিয়ে আবার একটু দায়িত্ব একে ভাগ করে দিয়ে এইভাবে একটি সুন্দর করে সমতা তৈরি করতেন। একদিকে যেমন রাধু রয়েছে, নলিনী রয়েছে, মাকু রয়েছে, এদেরকে ধরেই বা এদেরকে নিয়েই সৃষ্টি মায়ের এই জীবন আমরা দেখতে পাচ্ছি যে কারস্থ আশ্রমের যে পরিমণ্ডল, এদেরকে অবলম্বন করি সৃষ্টি মায়ের জীবনটি আমরা, যার ভেতরে সৃষ্টি মাকে এদের প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য যেগুলো সেগুলো তিনি সম্পাদন করছেন, অথচ নিজে এদের সঙ্গে সম্পূর্ণভাবে নির্লিপ্ত থেকেছেন। একটি ঘটনার কথা এখানে জীবনীকার উল্লেখ করেছেন। মায়ের ভাতৃবধূ, তিনি আসন্ন প্রসবা, তার ঝোল ভাত দরকার, একটু অসুস্থ তিনি, ফলে তার পথ্যের দরকার, ঝোল ভাত রান্না করার দরকার। আর সেদিন মায়ের জন্মদিন হবে, ভক্তরা আসা শুরু করেছেন। মা কী করছেন, মা নিজে মাছ কেটে সেগুলো ধুয়ে নিয়ে এসে ঝোল ভাত রান্না করছেন এক কোণে বসে। তো সবাই ভাবছেন কি মা কোথায়, মা কোথায়। মা তখন যে একটু পরে সবাই ভক্তরা আসবে এবং সবাই আনন্দ উৎসবে মেতে যাবে, মা তার ওইটুকু যে ছোট্ট কাজ তখন বললে যে কেউ করে দিতে পারত, কিন্তু মা নিজে এটি করছেন। মা সেখানে বসে নিজে মাছ কেটে ঝোল ভাত রান্না করে রাখছেন, কারণ ভাতৃবধূ তিনি আসন্ন প্রসবা, তার জন্য এটি লাগবে। এইভাবে মা সমস্ত কর্তব্য সম্পাদন করছেন। যখন শ্রী রামকৃষ্ণের কাছে এসেছেন, অথবা যখন শ্রী রামকৃষ্ণের অসুস্থ যখন তিনি তাকে যখন সেবা করেছেন তখনও যেমন, আবার যখন তিনি তীর্থ দর্শনে গিয়েছেন সেখানেও তেমন। তাই সৃষ্টি মা বলছেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, সব জায়গায় মা এমনভাবে নিজেকে প্রকাশ করেছেন যেখানে সমস্ত কিছুর ভেতরে তার একটি রুচিশীল
পরিশীলিত ভাব যেমন দেখা যেত, তেমন ঈশ্বর নির্ভরতা দেখা যেত। সমস্ত কিছুর উপরেই তিনি ঈশ্বর নির্ভর ছিলেন, যে তার যা হচ্ছে, যা হবে, এগুলো যেন ঈশ্বর নির্ভর, তার ঈশ্বরের ভগবানের ওপরেই তিনি ছেড়ে দিয়েছিলেন। সমস্ত কিছুকে তিনি ভগবানের উপর ছেড়ে দিয়ে তিনি একটির পর একটি যেন কর্তব্য হিসেবে সম্পাদন করছেন। এটি মায়ের জীবনে এমনভাবে হয়েছে যে মা নিখুঁতভাবে এগুলোকে সম্পন্ন করতে পেরেছেন। মা শুধু যে এই গৃহিণীদের ভেতরে বা সংসারীদের ভেতরে তাকে থাকতে হয়েছে, জীবনযাপন করতে হয়েছে, তা কিন্তু নয়। যখন শ্রীরামকৃষ্ণ তাঁর আদর্শের ত্যাগের কথা জগতের সামনে তিনি দিয়ে গিয়েছেন এবং তাঁর এই ত্যাগ ব্রতকে গ্রহণ করে একদিকে যেমন স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ব্রহ্মানন্দ ইত্যাদি সকলেই এই ত্যাগের আদর্শকে সামনে রেখে জীবনযাপনের চেষ্টা করছেন, তপস্যার চেষ্টা করছেন এবং একটি স্থায়ী মঠ স্থাপনের চেষ্টা করছেন, যাতে করে সেখানে শ্রীরামকৃষ্ণের এই ভাবটিকে নিয়ে সারা পৃথিবীতে একটিকে ছড়িয়ে দেওয়া যায়। যখন এইভাবে হচ্ছে, সৃষ্টি মাও প্রার্থনা করছেন যে ঠাকুর এলেন, তারপরে তিনি চলে গেলেন, এতে কি সব শেষ হয়ে গেল? ভগবান যখন আসেন, তিনি তো একটি ছোট্ট সময়ের জন্য আসেন না, তিনি আসেন একটি বিরাট কালের জন্যে, এবং তার এই যে আসা এবং যাওয়া, এর একটি বিশেষ তাৎপর্য এবং উদ্দেশ্য রয়েছে। তাই সৃষ্টি মা প্রার্থনা করছেন যে ঠাকুর এলো আবার চলে গেল। এই ভাবগুলোকে আশ্রয় করে যারা ত্যাগের জীবন যাপন করবেন, তারা যেমন ত্যাগের আদর্শে প্রতিষ্ঠিত হয়ে একটি সুন্দর জীবন যাপন করবেন, এবং এই ভাবকে আশ্রয় করে যারা গার্হস্থ আশ্রমে রয়েছেন তারাও যাতে শ্রী রামকৃষ্ণের ভাবকে গ্রহণ করতে পারেন, তার জন্য একটি স্থায়ী প্রতিষ্ঠানের দরকার। সৃষ্টি মা সেই প্রার্থনা করছেন ঠাকুরের কাছে, এবং তিনি সার্বিকভাবে আরো প্রার্থনা করছেন যে যে ঠাকুরের ভাব ধারণ করে জীবনযাপনের চেষ্টা করবে, তার যেন অন্তত মোটা ভাত কাপড়ের অভাব না হয়। সৃষ্টি মা এই প্রার্থনা করছেন, ঠাকুর তাকে অন্ন কষ্ট যেন না হয়, তুমি একটু দেখো। এই যে মায়ের প্রার্থনা, তিনি তাঁর যে সর্বব্যাপী মাতৃত্বের ভাব আমরা দেখেছি, যে তিনি কেবলমাত্র মানুষের ভেতরে নয়, যে মনুষ্য ইতর যে জীব, তার ভেতরেও তিনি তার প্রকাশ। তিনি ব্রহ্মচারীকে বলছেন, না না না, ওকে, ওই বিড়ালটাকে মেরো না, আমি ওর ভেতরে রয়েছি। তিনি সমস্ত কিছুর ভেতরে মা রয়েছেন, এবং তিনি এই মা জগৎ জননী হয়ে উঠছেন। তিনি যে জগৎ জননী তা আমরা দেখতে পাচ্ছি। তিনি বলছেন, প্রার্থনা করছেন, সৃষ্টি ঠাকুরের কাছে এই প্রার্থনা করছেন, ঠাকুর তোমার নামে যারা ঘর বাড়ি ছাড়বে, যারা তোমারকে আশ্রয় করে জীবন যাপন করবে, তাদের তুমি দেখো, তারা যেন অন্য কষ্ট না হয়। দেখো, যে প্রার্থনা আমরা দেখেছি সৃষ্টি মাকে দক্ষিণেশ্বরে, যখন দক্ষিণেশ্বরে ঠাকুর রয়েছেন, তখন তিনি বলছেন, হ্যাঁ গো, রাত্রে ও কি খায়, এই কি খায়, ও কতগুলো রুটি খায়। মা খুব চিন্তিতা হলেন, ভাবছেন ঠাকুর একেবারে হেসেলেই ঢুকে পড়েছেন, যেখানে এটি মায়ের ডিপার্টমেন্টের ব্যাপার, যে কোন ছেলে কি খায়, কটা রুটি খায়, মা হিসেব মতন রান্না করেন আর খেতে দেন, ব্যাস, ছেলেরা সব খায়। ঠাকুর একদিন বলছেন, হ্যাঁ গো, এই কটা রুটি খায় ইত্যাদি। মা তখন একটু চিন্তা করে বলছেন, না না ঠাকুর, এই 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 খায়, ওই খায়। তিনি তখন বলছেন, আরে তুমি একে অতগুলো করে রুটি খাওয়াচ্ছ? ভাব হচ্ছে এই যে বেশি করে যদি রাত্রে আহার গ্রহণ করে তাহলে সাধন ভজন হবে না। আর তখন মা কি বললেন, ঠাকুর তুমি এসব নিয়ে ভেবো না, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি দেখছি। মা সেদিন যখন তার নিজের মাতৃত্বের জায়গাটিকে স্পষ্টভাবে শ্রী রামকৃষ্ণের কাছে বলে দিয়েছিলেন যে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, সত্যিই ভাবতে হয়নি যে সৃষ্টি মা
এই ভাব যে সন্তানকে তিনি রক্ষা করেন, তাঁরই সন্তান, সেই ভাব সৃষ্টি মা এবং সেই দায়িত্ব সৃষ্টি মা প্রথম থেকে গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণের সমস্ত কথা সৃষ্টি মা মেনে নিয়েছেন, কিন্তু তার মাতৃত্বের জায়গাতে যখন শ্রীরামকৃষ্ণ অংশগ্রহণের কথা ভেবেছেন বা তার মাতৃত্বের জায়গাতে যখন শ্রীরামকৃষ্ণ প্রবেশের চেষ্টা করেছেন, সৃষ্টি মা কিন্তু বাধা দিয়েছেন। নিশ্চয়ই আপনাদের স্মরণ থাকবে, যখন সৃষ্টি মা দক্ষিণেশ্বরে খাবার নিয়ে যেতেন ঠাকুর একদিন বলছেন, আরে তুমি ওর হাতে দিয়ে খাবার পাঠালে, জানো না ও এরকম, তুমি আর ওর হাতে খাবার পাঠাবে না? তখন সৃষ্টি মা কি উত্তর দিলেন? মা উত্তর দিলেন, ঠাকুর আমি চেষ্টা করব আমি নিয়ে আসতে, কিন্তু কেউ যদি আসার পথে মা বলে আমায় ডাকে, আমার কিন্তু আবার এই ভুল হতে পারে। শ্রীরামকৃষ্ণের এই কথাতে মা কথা দিতে পারলেন না যে না ঠাকুর আমি সে কথা দিতে পারছি না। বলছি তুমি কথা দাও আর কাউকে দিয়ে এরকম পাঠাবে না কখনো ভবিষ্যতে। সৃষ্টি মা কিন্তু এ কথা বলতে পারলেন না। মা বললেন, না ঠাকুর আমি চেষ্টা করব তোমার খাবার নিয়ে আসতে, কিন্তু কেউ যদি মা বলে আমায় ডাকে তাহলে কিন্তু আবার তিনি ওই ভুল করতে পারেন, তার হাতে এই খাবার দিয়ে দেবেন। দেখুন শ্রীরামকৃষ্ণ এই জায়গাটিতে প্রবেশ করতে পারছেন না, যেটি সৃষ্টি মায়ের নিজস্ব জায়গা, সেটি তার মাতৃত্বের জায়গা। এই মাতৃত্বের জায়গা কিভাবে, যেমন পক্ষী মা তার শাবককে ডানা দুটো মেলে রক্ষা করেন, সৃষ্টি মা ঠিক এমন করে রক্ষা করছেন। প্রতিটি মুহূর্তে মা এমন করে রক্ষা করছেন। প্রত্যেকটি সন্তানের প্রতি মার সমদৃষ্টি রয়েছে, এবং শুধু যে মা ওই সময় এটি করে গিয়েছেন তা নয়, সারা বিশ্বে জড়ানো তার সন্তান। সৃষ্টি মা দেখবেন ঘন্টার পর ঘন্টা বসে জপ করছেন, আবার কাজ করতে করতেও জপ করছেন। সব সময় বলছেন লক্ষ্য জপ করতে হয়। বলছে মা তোমার কেন এত জপ করতে হয়, তুমি তো স্বয়ং লক্ষ্মী, তুমি কেন এত জপ করো? কি বলছেন? বুঝছেন, দেখো অনেকে নাম নিয়ে যায়, কিন্তু কে কি করছে, আমার বিশ্বজোড়া সংসার, বিশ্বজোড়া আমার সন্তান, কেউ হয়তো ডাকতে পারে না, আমি তাদের হয়ে করি। সৃষ্টি মা সবার হয়ে ভগবানের নাম করছেন, জপ করছেন। তার যে বিশ্বজোড়া সন্তান, বিশ্বজোড়া তার পরিবার, তিনি সবার মা। এই দায়িত্ব তিনি স্বয়ং তুলে নিয়েছেন নিজের কাঁধে। শ্রীরামকৃষ্ণ বলছেন, ইয়ার এমন কি করেছে, তোমাকে অনেক বেশি করতে হবে। এবং সত্যিই মাকে বেশি করতে হয়েছে। শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পর দীর্ঘদিন সৃষ্টি মা, দীর্ঘ 34 বছর সৃষ্টি মাকে থাকতে হয়েছে, মা থেকেছেন। এবং সেই সময়ের ভেতরে মা কি করেছেন, অগণিত সন্তানকে কৃপা করেছেন। তিনি যাদেরকে দেখতে পেয়েছেন তাদেরও কৃপা করেছেন, যাদের এই পরিমণ্ডলের ভেতরে ছিল না তাদের প্রতিও তার সম কৃপা বর্ষিত হয়েছে। বলছেন কার প্রতি আমার দয়া নেই? যার প্রতি দয়া, সকলের প্রতি তার এই করুণ ভাব ছিল, দয়া ছিল। সৃষ্টির চণ্ডীতেও আমরা দেখতে পাই যে তিনি প্রসন্ন হলেই জীবের মুক্তি হতে পারে। সৈষা প্রসন্ন ভবে মুক্তি হেতুহু, সৃষ্টি চণ্ডীতে বলা হয়েছে তিনি প্রসন্ন হলেই জীবের মুক্তি সম্ভব। একবার পুজোর আগে সৃষ্টি মা মঠে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ব্রহ্মচারীরা কুণ্ড করছে। সৃষ্টি মা বলছেন, বাহ ব্রহ্মচারীরা তো বেশ সুন্দর কুণ্ড কোটে। তখন সেখানে সাধুরা যারা ছিলেন বলছেন, মহামায়ার প্রসন্নতাই তো আমাদের উদ্দেশ্য, সে কুণ্ডকুটেই হোক আর ভগবানের নাম করেই হোক। এইটি তো শৈশা প্রসন্না ভূমিমুক্তি হেতু। মা প্রসন্ন হলেই, মহামায়া যদি প্রসন্ন হন তাহলে তো মুক্তি একেবারে হাতের গোড়ায়। মুক্তির জন্য অপেক্ষা করতে হয় না। তাই তো স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ অবতার ছিলেন কি মানুষ ছিলেন, যা খুশি তাই বলো, তাতে আমার কিছু এসে যায় না। কিন্তু যার সৃষ্টি মায়ের প্রতি ভক্তি নেই, দিক শতধিক,
সৃষ্টি মা হচ্ছেন এইরকম, যে জগতে এমন এক মাতৃ রূপ আমরা দেখতে পাচ্ছি যেটি অদ্বিতীয়। সৃষ্টির চণ্ডীতেও বলেছেন যে দ্বিতীয়া কা মমা পরা, এইরকম আর দুটো নেই। সৃষ্টি মাও বলছেন জগৎ ঘুরে দেখো, দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি যা করেছেন ঢের বেশি করেছেন, এরকম আরেকটি খুঁজে বার করো দেখি। সৃষ্টি মা বলছে, এটি তার অহংকারের কথা নয়। সৃষ্টি মায়ের ভেতরে বিন্দু মাত্র অহংকার ছিল না। এটিও হচ্ছে যে মানুষের ভেতরে ঐশী শক্তির বিকাশ হয়, তার ভেতরে অহংকার থাকে না। সৃষ্টি মায়ের ভেতরে বিন্দু মাত্র অহংকার ছিল না। এই নিরহংকার, এটিও ঐশী শক্তির বিকাশ ছাড়া সম্ভব নয়। যে স্থিতপ্রজ্ঞের কথা আমরা ভেবেছিলাম, সৃষ্টি মায়ের জীবনে এটি ছিল তার লক্ষণ, যে জীবের ভেতরে অহংকার ভর্তি হয়ে রয়েছে, পূর্ণ হয়ে রয়েছে অহংকার। সৃষ্টি মায়ের ভেতরে অহংকার বিন্দু মাত্র ছিল না, কোনো অহংকার নেই, ঠাকুরের ভেতরেও নেই। অহংকারের লেশ মাত্র ছিল না সৃষ্টি মায়ের জীবনে। কোনো সাধারণ মানুষ, যারা আমাদের চোখে সমাজের ব্রাত্য মানুষ, সমাজে যাদের কোনো বিশেষ স্থান নেই, এরকম মানুষও মায়ের কাছে গিয়ে তার স্নেহ পেয়েছেন, তার ভালোবাসা পেয়েছেন এবং পরিবর্তিত হয়ে গিয়েছেন। সৃষ্টি মায়ের কাছে এরকম কত মানুষ গিয়েছেন, তাদের জীবন সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। মায়ের ভেতরে অহংকার বিন্দু মাত্র ছিল না। কারো কারো মনে এরকম সন্দেহ হতো যে সৃষ্টি মা যখন একেবারে গৃহিণীর মতো জীবন যাপন করছেন, একেবারে ভাই ভাতৃবধূরা, তারপরে এই রাধু, নলিনী, মাকু, তারপরে তাঁদের ছেলে মেয়ে, এদের বনু ইত্যাদি, তারপরে ন্যাড়া, এইসব এদের নিয়ে তো রয়েছেন মা। দেখে মানে মনে হতো যে মা একেবারে ঘোর সংসারীর মতন রয়েছেন। যোগিন মাকে ঠাকুর একদিন দেখা দিয়ে বলছেন, যোগিন মার মনে ওরকম সন্দেহ হচ্ছে যে ঠাকুরকে দেখেছি একরকম, আবার মাকে দেখছি একেবারে ঘোর সংসারীর মতন। শুধু তাই নয়, ঠাকুর অর্থ পয়সা ছুঁতে পারতেন না, আবার মা একটু স্পর্শ করে মাথায় ঠেকিয়ে রাখছেন। একেবারে বিপরীত মনে হবে, আপাতত বিপরীত দেখে মনে হয়, কিন্তু সন্দেহ হলো যোগীন মার, দেখছেন তো রোজ এরকম। ঠাকুর একদিন দেখা দিয়ে বলছেন, যোগীন দেখো, গঙ্গায় স্রোতে ভেসে যাচ্ছে একটি শিশুর শবদেহ, আর ওইটি দেখে ঠাকুর দেখিয়ে বলছেন, দেখো এতে কি কোনো গঙ্গা অপবিত্র হলো? গঙ্গা কোনো পবিত্র হচ্ছে না। যেমন ওটা ভেসে চলে যাচ্ছে, এরকম কত কিছু ভেসে চলে যায়, তাতে গঙ্গার পবিত্রতার কোনো পরিবর্তন হয় না। বলছেন ওকেও এমন করে জানবে, অর্থাৎ সৃষ্টি মাকে, এবং আমাতে ওতে কোনো তফাৎ নেই। সৃষ্টি মায়ের ভেতরে ঠাকুরের কোনো তফাৎ নেই। শ্রীরামকৃষ্ণ এবং সৃষ্টি মা একই, কেবল দুটো ভাবে প্রকাশ হয়েছে। তত্ত্ব তো একই, কেবল দুটো ভাবে প্রকাশ হয়েছে। কেন না, দুই শ্রেণীর মনকে আকর্ষণ করার জন্যে। দেখবেন কেউ পিতা বলে শান্ত হয়, কেউ মাতা বলে শান্ত হয়। কারো ভেতরে এই ভাবটুকু রয়েছে, তিনি মা বলতে ভালোবাসেন, তাই সৃষ্টি মা তাদের কাছে আদর্শ হয়ে রয়েছেন। যে সন্তান মা বলতে ভালোবাসে, তিনি তার কাছে ওই রূপটি দেখে তার দিকে আকর্ষিত হয়ে যাবেন। আবার কারো কারো শ্রী রামকৃষ্ণকে ভালো রাখবেন, তার
তিনি একটি আদর্শ রেখেছেন, তিনি আরেকটি ছাঁচ তৈরি করে গিয়েছেন। শ্রী রামকৃষ্ণ বলছেন না যে আমি একটি ছাঁচ তৈরি করে গেলাম, এবং তিনি বলছেন বাড়া ভাতে তোরা এসে বসে পড়। তিনি যেন সমস্ত পাক করে একেবারে পরিষ্কারভাবে রেখে যাচ্ছেন, কেবল বসলেই হলো। জগতের কাছে, ভবিষ্যৎ জগতের জন্যে শ্রী রামকৃষ্ণ সৃষ্টি মা একটি ছাঁচ তৈরি করে যাচ্ছেন, যে ছাঁচে যার যার মন অনুযায়ী সেখানে ফেলে সে যেন রঞ্জিত করে নিতে পারে। সেই দিক থেকে শ্রীরামকৃষ্ণ একটি ছাঁচের নাম, এবং সৃষ্টি মায়ের জীবনও আরেকটি ছাঁচ, এবং স্বামী বিবেকানন্দও বটে, যে একটি পূর্ণ আদর্শের বিভিন্ন দিক বা বিভিন্ন অভিমুখ, যার যাকে ভালো লাগে তাকে ধরেই সেই একই দিকে যাত্রা করা। শ্রীর মায়ের জীবন, ঠাকুরের জীবন অথবা স্বামীজির জীবন সমস্তই একই আদর্শের দিকে আমাদেরকে নিয়ে যায়। আজকের যে বিষয়গুলো আমরা অনুচিন্তন করবার চেষ্টা করলাম, যে সৃষ্টি মা বিরুদ্ধ পরিবেশে থেকেও শ্রীরামকৃষ্ণের জীবনের থেকে মায়ের জীবনের তফাৎ এখানে, যে শ্রীরামকৃষ্ণ এমন একটি অনুকূল জীবন যাপন করেছেন যেখানে মূলত ভগবত ভাবের অনুকূল স্থান, এবং তিনি যে জীবন কাটিয়েছেন সেখানে অন্তত সাংসারিক পরিমণ্ডল থেকে অনেকটা দূরে, যেখানে সংসারের এই সমস্ত দ্বন্দ্ব কোলাহল খুব বেশি তাকে চঞ্চল করতো না। কিন্তু মাকে গিয়ে কাজ করতে হয়েছে আমরা জানি এমন একটি পরিবেশে যেখানে তার সংসারের সম্পূর্ণ যে রূপটি সৃষ্টি মা যেন দর্শন করেছেন, যেখানে স্বার্থ, দ্বন্দ্ব, সংঘাত, ঈর্ষা, ঘৃণা, দেশ, এই সমস্তগুলোকে মা দেখেছেন, এবং এই সমস্তগুলোর ভেতরে দেখেও কিভাবে তিনি সবার প্রতি সামঞ্জস্য রেখে সবাইকে ঠিকভাবে তার মতো করে শান্তি স্থাপনের চেষ্টা করেও মা নিজের মনকে কিভাবে ঈশ্বরমুখী রেখেছেন। সব সময় তার মনে ত্যাগ, বৈরাগ্য এগুলো পূর্ণ হয়ে থাকতো। সৃষ্টি মা বলছেন সবাইকে কি করে ভালোবাসা যায়, ভালোবাসা সবাইকে সমান কি করে করা যায়, যদি কোনো প্রত্যাশা না থাকে। মায়ের জীবনে কোনো প্রত্যাশা ছিল না, সেই কারণের জন্য মা সবাইকে সমান করে ভালোবাসতে পেরেছেন, সবাইকে সমান করে ভালোবাসতেন। যার প্রতি যতটুকু কর্তব্য সেটুকু করে যাচ্ছেন, কোথাও কোনো প্রত্যাশা করছেন না। প্রত্যাশাই মানুষকে সমভাবে ভালোবাসতে দেয় না। যখন কোনো মানুষের থেকে তার প্রত্যাশা অধিক থাকে তখন সেখানে আসক্তি তৈরি হয়। প্রত্যাশা যখন কোনো থাকে না সেখানে সবাইকে সমানভাবে ভালোবাসতে পারেন। সেই কারণের জন্যই তো দেখতে পাই মায়ের জীবনে যে যাকে আমরা বিপরীতমুখী জিনিস বলি, মায়ের জীবনে এগুলো সব একই ছিল। সেই জন্যই তো তিনি বলছেন আমার শরৎ যেমন ছেলে, আমজাদ আমার তেমন ছেলে। কি করে এটি সম্ভব হয়? শরৎ ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, আর আমজাদ আমরা জানি এই দুটোকে তিনি কি করে মেলাতে পারেন? মেলাতে পারেন একমাত্র সূত্র মাতৃত্ব। সেই মাতৃত্ব ভাব দিয়ে মা বিপরীত জিনিসকে এক করছেন, এবং সেটি কি করে সম্ভব হতো? শ্রী রামকৃষ্ণ বলছেন তুমি যখন সংসারে থাকবে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে রাখবে। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যদি সংসার করো, কারণ মা জানতেন বা শ্রী রামকৃষ্ণও জানতেন যে যে পরিমণ্ডলে গিয়ে মাকে কাজ করতে হবে সেটি এইরকম এক বিরুদ্ধ পরিবেশ। তাই পূর্বেই তিনি কি করছেন? মায়ের আঁচলে ওই অদ্বৈত জ্ঞানটুকুকে বেঁধে দিচ্ছেন। অদ্বৈত জ্ঞান কথার অর্থ কি? যেখানে দ্বৈত নেই, দুটো নেই। কেন আমরা অন্যের প্রতি ঘৃণা করি? কেন আমরা অন্যের প্রতি শত্রু ভাব পোষণ করি? কেন আমরা অন্যের থেকে সমস্ত সম্পদ নিয়ে নিজে সুখী হব বলে ভাবি? তার কারণ আমি আমার থেকে ওকে পৃথক ভাবি। এই পৃথকত্বের বোধই হচ্ছে দ্বৈত ভাব। সেই জন্য অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধার অর্থ হচ্ছে যখন পৃথক কেউ নেই, সবই তো এক। শ্রীরামকৃষ্ণের এই কথা সৃষ্টি মা কতখানি
পূর্ণভাবে গ্রহণ করেছেন এবং জীবনে তার রূপায়ণ ঘটিয়েছেন, এটি লক্ষ্য করার। যে বেদ বেদান্ত এই সিদ্ধান্ত দিয়েছেন, যে অদ্বৈত তত্ত্বের কথা বলেছেন, জ্ঞানীরা বিচার করে বিশ্লেষণ করে দেখিয়েছেন, মাকে এই বিচার বিশ্লেষণ করে দেখতে হচ্ছে না। মা সহজ সরলভাবে তার মাতৃভাবের দ্বারা, তার ভালোবাসার দ্বারা এই সমস্তগুলোকে এক করে নিচ্ছেন। বলছেন না, কি সুন্দর মায়ের কথা দেখুন। তিনি বলছেন, পর কই, সবই তো আমার। তিনি সবাইকে আমার দেখছেন, কাউকে তিনি পর দেখছেন না। সমাজের দৃষ্টিতে উচ্চ নীচ, ছোট বড়, বিদ্বান মূর্খ অনেক কিছু রয়েছে। মা এগুলি জানতেন না তা নয়, মা সব জানতেন। দোষ সম্পর্কে অবহিত হওয়া আর দোষ দেখা দুটো পৃথক জিনিস। শ্রী মা জানতেন কিন্তু দোষ দেখতেন না। বলছেন, কারো দোষ দেখবে না, দোষ দেখবেন নিজের। দোষ দেখা খুব বড় কাজ নয়, কুকৃতিত্বের কাজ নয়, সকলেই এটি করতে পারে। মা তার দুর্বলতা জানা সত্ত্বেও তাকে স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন এবং তার ফলে তার অন্তর পরিবর্তিত হয়ে যেতে পারে, মা এটি জানতেন এবং তাই তিনি করেছেন। দোষ দেখা তো যে কেউ করতে পারে, দোষ দেখা খুব সহজ কাজ। আসলে যখনই আমরা দোষ দেখি তার ভেতরে প্রচন্ড অহংকার থাকে। তার মানে আমি অপরকে দোষী করছি, মানে আমি যেন ওই দোষের থেকে দুষ্ট নই, এই অহংকার। এই যে অহংকার মানুষকে পৃথকত্ব করে। শ্রী শ্রী মা ছিলেন তাই সব কিছুকে এক করে দেবার মতো ভাতৃত্ব, ভালোবাসায় এই সমস্ত তৈরি হয়েছে। মা বলছেন যে ভালোবাসায় তো ঠাকুরের এই সংসার তৈরি হয়েছে, এই ভালোবাসাই তো আসল জিনিস। এবং সৃষ্টি মা তাই এই ভালোবাসা দিয়ে সবাইকে বেঁধেছেন। যে যেখানে সমস্ত জায়গাতে মা তার মাতৃত্ব দিয়ে সবাইকে এক জায়গায় বেঁধেছেন। সৃষ্টি মায়ের এই জগৎ জোড়া, বিশ্বজোড়া যে মাতৃত্ব, সেই মাতৃত্ব কিভাবে বিপরীত পরিবেশের ভেতরেও একেবারে সম্পূর্ণ সংসারের কালিমালিপ্ত যে পরিবেশ, তার ভেতরেও সৃষ্টি মায়ের জীবন কিভাবে একটি উন্নত আদর্শ জীবন আমাদের সামনে তিনি যাপন করে গিয়েছেন, স্থাপন করে গিয়েছেন, সেটি আজকের মানুষের কাছে, আজকের সমাজের মানুষের কাছে, যেখানে স্বার্থ দ্বন্দ্ব ছাড়া মানুষ এক মুহূর্ত অন্যের সঙ্গে কথা বলে না। মানুষ এত আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে, কোনো প্রয়োজন ছাড়া কেউ কারোর সঙ্গে কথা বলে না, কাউকে জিজ্ঞাসাও করে না। এই সমাজ যখন আমরা দেখতে পাচ্ছি, যেখানে মানুষের সমস্ত কিছু ভাঙতে ভাঙতে ছোট হয়ে গিয়েছে, টুকরো হয়ে গিয়েছে এবং আমরা যেন বড় একা হয়ে গিয়েছি, এই সমাজ যখন ভাঙতে বসেছে, সবাই যখন বড় একা হয়ে গিয়েছি, সৃষ্টি মায়ের জীবন আরো বেশি করে মনে হচ্ছে যে সবাইকে নিয়ে তিনি একভাবে থাকতে চান। তিনি সবার সঙ্গে তার এই মাতৃত্বটাকে ভাগ করে দিতে চান। তিনি বলছেন, না কেউ পর নয়, সবই তো আমার, কোথায় পর? সবাইকে তিনি আপন করে নিচ্ছেন। এই যে মায়ের বিশ্বজোড়া ভালোবাসা, সবাইকে আপন করে নেবার মতো, আকর্ষণ করে নেবার মতোই যে তার মাতৃত্ব, প্রেম, ভালোবাসা, এইটি যেন সৃষ্টি মা এ যুগের মানুষের জন্যে দেখিয়ে গিয়েছেন একটি আদর্শ জীবন, যাতে করে মাতৃত্ব, ভালোবাসা এমন একটি সম্পদ যার দ্বারা যে কোনো দূরত্বকে কাছে আনা যায়। যে কোনো দূরত্ব এটি যেমনই হোক না কেন, যত বিপরীত মেরুর হোক না কেন, সমস্তকে এক করা যায় ভালোবাসার দ্বারা। সৃষ্টি মায়ের এই জীবন ভালোবাসায় গড়া জীবন, ভালোবাসায় পূর্ণ জীবন এবং মা ছিলেন ভালোবাসার মূর্ত বিগ্রহ। আসুন আজকে আমরা অভ্যাস শুরু করি। অনেকটা সময় আমরা কথাতে চলেছি, অর্থাৎ অনুধ্যানে ছিলাম। আসুন আমরা এখন অভ্যাসের জন্য প্রস্তুত হচ্ছি। আশা করি আপনারা যে যেখানে রয়েছেন এখন
অভ্যাসের জন্য প্রস্তুত হচ্ছেন। যে যেখান থেকে আমাদের এই অভ্যাস পর্বে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই অভ্যাস পর্বে আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন যে আমরা অনুধ্যানের পরে প্রত্যেক দিন কিছুটা সময় প্রাণায়াম, কিছু সহজ প্রাণায়াম এবং মেডিটেশন অভ্যাস করে থাকি। তাই আজকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে অভ্যাসে যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাবো এবং বিশেষ করে তাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণের জন্যে যে তারা অভ্যাসের গুরুত্বটা অন্তত অনুধাবন করতে পেরেছেন। আমরা অনেক শুনতে পারি কিন্তু অভ্যাস না করলে আমরা নিজে কিছু লাভ করতে পারি না। এটা খুব সহজ। তাই আমরা কিছু অভ্যাস এখন নিশ্চয় করব। আমাদের অভ্যাস শুরু করছি। আমরা মেরুদণ্ড সোজা রেখে বসবো। যে যেখানে বসে অভ্যাস করছেন, সুখাসন, সিদ্ধাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে অভ্যাস শুরু করব। অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিন, অতিরিক্ত শব্দ থাকলে কমিয়ে দিন। আসুন আমরা অভ্যাস শুরু করছি। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। আসুন এবারে প্রথম প্রাণায়াম আমরা করছি। এইভাবে শ্বাস বাম দিকে ছাড়বো কিভাবে? ধীরে ধীরে শ্বাস ছাড়বো। খুব বেশি ঝাঁকুনি হবে না, শরীর সোজা থাকবে। একটু ধীরে ধীরে শ্বাস এইভাবে ছাড়বো। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার করে নিন। হয়েছে, রিল্যাক্স। এখন আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন ধীরে ধীরে বাম দিকে, তারপর ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে।
রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এরপর আমরা যেটি করছি, শ্বাস নেব বাম দিক, ডান দিকে, ছাড়বো বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। প্রাণায়াম করার সময় মনোযোগ যেন শ্বাসের প্রতি থাকে। মেরুদণ্ড সোজা। এখন আমরা যে অভ্যাসটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছাড়ুন মুখ দিয়ে, মুখ দিয়ে ফু দেওয়ার মতো করে ছাড়ুন। আশা করি সবাই অভ্যাস করছেন একসঙ্গে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। আমরা সহজ কতগুলো প্রাণায়াম এখানে মাত্র করি। সকলেই যার দ্বারা উপকৃত হতে পারেন, কিন্তু কষ্ট করে একটু অভ্যাস করতে হবে। শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে ফু দেওয়ার মতো করে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে।
রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, ছন্দবদ্ধ শ্বাস নেওয়া। শ্বাস নেব নাক দিয়ে, মুখ বন্ধ থাকবে, ছন্দবদ্ধভাবে, অর্থাৎ একইভাবে শ্বাস নেওয়া, একইভাবে শ্বাস ছাড়া। আমরা যদি 4-4 ছন্দে করি, যদি 6-6 ছন্দে, 7-7 ছন্দ, যে যেভাবে করতে পারেন, কিন্তু ছন্দবদ্ধভাবে শ্বাস নেওয়া। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। মনে মনে এই সময় ওম উচ্চারণ করতে পারেন। ওম 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 ওম। ওম 1, ওম 2, ওম 3, ওম 4, ওম 1, ওম 2, ওম 3, ওম 4। এইভাবে করুন। 4 গুনতে গুনতে শ্বাস নিন, 4 গুনতে গুনতে শ্বাস ছাড়ুন। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। মেরুদণ্ড সোজা। চোখের পাতা বন্ধ করে দিন। জ্ঞান মুদ্রা। মেডিটেশনের জন্য প্রস্তুত। আমরা আজকে ওঙ্কার মেডিটেশন করব। কিভাবে ওঙ্কার মেডিটেশন করতে হয় আমরা জানি। গুরু ইষ্ট আচার্যের প্রতি আপনি শ্রদ্ধাশীল। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্র আপনার মনের পবিত্রতা ছড়িয়ে দিন। আপনি শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত। মন সম্পূর্ণ শান্ত। শরীর অত্যন্ত দৃঢ়। শ্বাসের গতি স্বাভাবিক। আমরা ওঙ্কার জপ করব লম্বা শ্বাস নিয়ে। ওঙ্কারের ভেতরে অ, উ এবং ম পৃথকভাবে উচ্চারণ করব 3 বার। তারপর ওঙ্কার উচ্চারণ করব। অ উচ্চারিত হয় নাভি থেকে, উ উচ্চারিত হয় হৃদয় থেকে, ম উচ্চারিত হয় কণ্ঠ থেকে। 3টি পৃথকভাবে উচ্চারণ করব। লম্বা শ্বাস নেব, তারপর উচ্চারণ করব।
শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। মনে মনে কল্পনা করুন পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীর সম্পূর্ণ শিথিল। ধীরে ধীরে কিভাবে শরীরকে শিথিল করতে হয় আমরা জেনে গিয়েছি। এখন আমরা শরীরকে শিথিল করছি। শরীর সম্পূর্ণ শিথিল। লম্বা শ্বাস নি অ, লম্বা শ্বাস নি উ, লম্বা শ্বাস নি ম উচ্চারণ করব। আসুন আমরা শুরু করছি। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন।
চোখের পাতা বন্ধই আছে। ওঙ্কারের স্পন্দনকে নিজের ভেতর অনুভব করুন। অনুভব করুন নিজের ভেতর কিভাবে ওঙ্কার স্পন্দিত হচ্ছে। ওঙ্কারের স্পন্দন নিজের ভেতরে অনুভব করুন। শরীরে সর্বত্র ওঙ্কারের পবিত্র স্পন্দন অনুভব করুন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে এক অনুভব করুন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে এক অনুভব করে আবার ওঙ্কার জপ করছি। মন নিয়ে আসুন হৃদয়ে। ওঙ্কারের স্পন্দনকে হৃদয়ে অনুভব করুন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। শ্বাস নিন লম্বা, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। মন নিয়ে আসুন হৃদয়ে। হৃদয়ে চিন্তা করুন একটি বড় আকাশ, বিশাল একটি আকাশ।
আকাশের ভেতরে আবার একটি আকাশ, মন রাখুন হৃদয়ে। অনুভব করুন একটি পদ্ম, পদ্মের পাপড়ি দেখুন, রং দেখুন, পদ্মের ওপরে অনুভব করুন জ্যোতির্ময় ওঙ্কারকে। জ্যোতির্ময় ওঙ্কার অথবা দিব্যজ্যোতি অথবা ইষ্টমূর্তি জ্যোতির্ময় রূপে চিন্তা করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির চিন্তা করুন। শ্বাস স্বাভাবিক, মেরুদণ্ড সোজা, চোখের পাতা বন্ধই রয়েছে। ইষ্টমূর্তিকে দর্শন করুন হৃদয়ে। পূর্ণ রূপ যদি না আসে, যেমন যেমন মনের মাঝে আসে সেটি নিয়ে শুরু করুন। ধীরে ধীরে পূর্ণ রূপ চেষ্টা করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির চৈতন্যময় রূপ অনুভব করুন। দুহাত ভরে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। নানা ফুল, বেলপাতা, চন্দন, মনে মনে পুষ্পাঞ্জলি নিবেদন করুন।
ইষ্টমূর্তির শ্রীচরণ দুটি ধুইয়ে দিন। শ্রীচরণ দুটি সুন্দর করে ধুইয়ে দিন। বস্ত্র দিয়ে মুছিয়ে দিন। এরপর অর্ঘ্য দান করুন। বেলপাতা, দূর্বা, আতপ চাল, ফুল এসব দিয়ে অর্ঘ্য সাজিয়ে নিবেদন করে দিন। ধূপ জ্বেলে দিন। মনে মনে ধূপ ঘুরিয়ে ঘুরিয়ে নিবেদন করুন। প্রদীপ জ্বালিয়ে দিন। মনে মনে প্রদীপ নিবেদন করুন। নানা ফলমূল মিষ্টান্ন দিয়ে নৈবেদ্য, মনে মনে নৈবেদ্য নিবেদন করে দিন। পানীয় জল নিবেদন করুন। আপনার নিবেদিত নৈবেদ্য গ্রহণ করছেন অনুভব করুন। এই সময় মনে মনে পবিত্র মন্ত্র জপ করুন। যারা এখনো গুরু কৃপা পাননি তারা ইচ্ছে করলে পবিত্র ওঙ্কার মন্ত্র জপ করতে পারেন, অথবা কোনো দেবদেবীর মন্ত্র জপ করতে পারেন। সোজা হয়ে বসে মনে মনে পবিত্র মন্ত্র জপ করুন। সংখ্যা না রাখলেও চলবে, মনে মনে জপ করুন। পবিত্র মন্ত্র জপ করুন। তন্দ্রা যেন আপনার চেতনাকে আচ্ছন্ন না করে ফেলে, ঘুমিয়ে পড়বেন না।
দু হাতে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। দু হাত ভরে নানা রঙের ফুল মনে মনে নিবেদন করে দিন। মনে মনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিন। ভালো মন্দ, সুখ দুঃখ, পাপ পুণ্য সমস্ত ভগবানের পায়ে নিবেদন করে দিন। নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত সমর্পণ করে দিন। অন্তরের সমস্ত প্রার্থনা, ব্যাকুলতা ও আবেগ সমবেতভাবে নিবেদন করে দিন। অনুভব করুন আপনার সকল প্রার্থনা তিনি শ্রবণ করেছেন। সময় হলেই সমস্ত প্রার্থনা তিনি সাকার করবেন। অন্তরের সমস্ত প্রার্থনা, ব্যাকুলতা সমর্পণ করে দিন। নিজেকে সম্পূর্ণভাবে ইষ্টপদে সমর্পণ করে দিন। ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অনুধ্যান সৃষ্টি মায়ের কথা এবং অভ্যাস আজকে এখানেই আমরা শেষ করছি। গতকাল যে প্রশ্ন তার উত্তর এবং উত্তরদাতাদের নাম ঘোষণার পালা এখন। গতকাল প্রশ্ন ছিল দুঃখালয়ম অশাশ্বতম এ কথার অর্থ কি? দুঃখালয়ম অশাশ্বতম কথার অর্থ হচ্ছে দুঃখপূর্ণ ও অনিত্য। অশাশ্বতম, অনিত্য। এই সংসার কিরকম সেটি দুঃখপূর্ণ, দুঃখালয়ম দুঃখের আলয়, এবং অনিত্য বা অশাশ্বতম। অনেকেই সঠিক উত্তর পাঠিয়েছেন। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন আশিস চ্যাটার্জি সন্তোষপুর, মিত্রা প্রামাণিক আসানসোল, স্বস্তিকা রায় হাওড়া, সরোজ মাইতি মুম্বাই, দেবাশিস চক্রবর্তী টরেন্টো, চন্দনা চ্যাটার্জি ক্লাবটাউন প্যারাডাইস, নন্দনা আগরতলা, জগবন্ধু বন্দ্যোপাধ্যায় বসিরহাট, ইন্দ্রাণী দাস ঝাড়গ্রাম,
সুস্মিতা চক্রবর্তী কোচবিহার, নিহার কান্তি দাস ত্রিপুরা, মীনা সামন্ত ইউএসএ, মিঠু চক্রবর্তী দমদম, মিনতি ঘোষ সল্টলেক, দেবব্রত ব্যানার্জি চন্দননগর, প্রদীপ ঘোষ মেদিনীপুর, বুলু বসাক দিল্লি, শুভ্রা চক্রবর্তী মৌলালি, ইরা মণ্ডল বোলপুর, জনার্দন দাশগুপ্ত মুম্বাই, ইন্দ্রাণী রায় এয়ারপোর্ট সিটি, কৃষ্ণা রায় বেহালা, অসীমা কোলে মেচেদা, সুপ্রিয়া মজুমদার ব্যাঙ্গালোর, শুভাশিস মজুমদার পুরুলিয়া, রঞ্জন দেব ঢাকা, সর্বাণী প্রামাণিক রুবি, রূপা সেনগুপ্ত নিউ টাউন, কল্পনা দাস দিল্লি, বলরাম ভট্টাচার্য নরেন্দ্রপুর, বিশ্বজিৎ দত্ত ত্রিপুরা, প্রদীপ কুমার মিত্র বর্ধমান। আজকের প্রশ্ন দিয়েই আমরা আজকে শেষ করব। আজকে অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি। আজকের প্রশ্ন, সৃষ্টি মায়ের ভাইজি রাধুর পুত্রের কি নাম ছিল? অনেকেই জানেন, এটি সহজ প্রশ্ন। সৃষ্টি মায়ের অতি প্রিয় ভাইঝি রাধু, এই রাধুর পুত্রের কি নাম ছিল? এটি আজকের প্রশ্ন। আজকের প্রশ্নের উত্তর আপনারা পাঠাবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নিশ্চয়ই জানেন, আর যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ নাম জানেন না তারা ফেসবুক থেকে সংগ্রহ করতে পারেন, দিয়ে উত্তর পাঠাবেন। উত্তর পাঠানোর সঙ্গে আপনার নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না, অবশ্যই আমাদের জানিয়ে দিন। আর আমরা একইভাবে যেমন অনুধ্যান এবং অভ্যাস করছি, আগামী দিনগুলোতেও এমন অভ্যাস এবং অনুধ্যানের সঙ্গে আপনারাও থাকুন। ঠাকুরমা স্বামীজির বিশ্বজোড়া পরিবার সবাইকে সুখী জীবন এবং আধ্যাত্মিকভাবে উন্নত জীবনের জন্য প্রার্থনা করছি ঠাকুরমা স্বামীজির কাছে। সর্বত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।